হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও কমছে না আতঙ্ক। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশুই। গত 24 ঘন্টায় সিলেটের হাম উপসর্গে মারা গেছে 3 শিশু। দর্শক, হাম প্রাদুর্ভাবের আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহে হাম সংক্রমণের সার্বিক পরিস্থিতি কি আর চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমন আমার ময়মনসিংহ হামে আক্রান্ত রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। গত 24 ঘন্টায় নতুন করে 25 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে হাম আইসোলেশন ওয়ার্ডে 90 জন ভর্তি আছে। আপনাকে যদি জানিয়ে রাখি, গত 3 দিনে কোনো মৃত্যুর খবর নেই, কিন্তু এ পর্যন্ত 17 মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 51 জনের মৃত্যু হয়েছে। আপনার জানি 17 মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2159 জন ভর্তি হয়েছিল, যার মধ্যে 51 জনের মৃত্যু হয়। আর বাকিরা ছুটি সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি গেছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগী সেবা দেওয়ার জন্য। 64 বেডের এই হাম আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে 90 জন চিকিৎসাধীন রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাইবান্ধা, রংপুরের লালমনিরহাটের রোগীও এখানে চিকিৎসা নিতে আসে। অতএব ডাক্তাররা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য। মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।